সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে, কিন্তু কাপুরুষেরা তা করতে পারে না। তুমি যদি তোমার সময়কে মূল্য না দেও, তবে অন্যরাও তোমাকে মূল্য দেবে না। নিজের সময় ও নিজের প্রতিভাকে কাজে লাগাও, সময় নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হতে পারবে। মেয়ের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়েরা নয়, মেয়ের বাবা ও মা তোমার পিছনে ঘুরবে। বিয়ে একটা জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ। জীবনে এমন কিছু করো, আজকে যে তোমার ফোন রিসিভ করছেন, সে যেন কাল তোমাকে গুগলে সার্চ করে। অতীত বা ভবিষ্যৎ বলে কিছুই নেই, বর্তমান তাই সব কিছু। আমাদের কিছু বলার থাকলে তা এখনই বলতে হবে, কিছু করার থাকলে এখনই করতে হবে। যদি ভালো বাঁচতে হলে এখনই বসতে হবে। ভবিষ্যৎ একটা মরীচিকা। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতরে মনুষ্যত্ব না থাকলে কোনো দাম নেই। জীবনে যায় হোক, কখনো হাসতে ভুলে যাও না, কারণ হাসিটা তোমার ভিতরে শক্তি ও সাহস যোগাবে। জীবন হল সাইকেলে চড়ার মতো। জীবনে ভারসাম্য রাখতে গেলে অবশ্যই আপনাকে পথে চলতে হবে। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন ব্যক্তি কখনো সাধু হয় না। নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধু হয় না। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটাই উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে কারো সাথে ভাগ করে নিতে হবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পারি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তির কারণে। ছেলেদের জন্য পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হল মেয়েদের হাসি। জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। কারণ জীবন থেকে একটা বছর ঝরে গেল, সেজন্য অনুতাপ করা উচিত। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অন্য কাউকে সেটা বুঝতে দেবে না। যে মন খুলে হাসতে পারে না, সে এই পৃথিবীতে সবচেয়ে অসুখী। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। কথা বার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমাণ মতো হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। সততা একটি খুব মূল্যবান জিনিস, যেটা যার তার কাছে থেকে আশা করা যায় না। মানুষ যত গোপন পাপ করুক বিনা কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের মধ্যে সোজা গাছটি সবার আগে কাটা হয়, তেমনি অতি সৎ ব্যক্তিরাই আগে বেশি বিপদে পড়ে।